যে কোনো শনিবার যদি আপনি একটি অশ্বত্থ গাছের পাতা দিয়ে এই কাজটি করতে পারেন অত্যন্ত শুভ বলে মনে করা হয়। তবে আজকে যেহেতু ভাদ্র মাসের শেষ শনিবার অর্থাৎ বড় শনিবার নামে পরিচিত, আজকে কিন্তু এই কাজটি করতে ভুলবেন না, কারণ আজকে যদি এই কাজটি করেন খুব শুভ ফলাফল আপনি কিন্তু পাবেন। জ্যোতিষশাস্ত্র বলছে এই কাজটি যদি আপনি করেন তাহলে কিন্তু আপনার অর্থের দিকে রাস্তা খুলে যাবে, অর্থাৎ অর্থ উপার্জনের রাস্তা খুলে যাবে, আর্থিক দিকের উন্নতি কিন্তু আস্তে আস্তে বৃদ্ধি পাবে। কি করবেন, আজকে সারাদিন যখনও একটি অশ্বত্থ গাছের পাতা সংগ্রহ করে আনবেন, চান সেরে পরিষ্কার কাপড় পরে যাবেন, তারপর সেটিকে এসে ধুয়ে নেবেন জলে, গঙ্গা জল দিয়ে যদি ধুতে পারেন খুব ভালো হয়, এবং এটিকে ঠাকুরের স্থানে রেখে দেবেন। রাতে যখন ঘুমাতে যাবেন আপনি বালিশের নিচে সেই পাতাটিকে রেখে ঘুমিয়ে পড়বেন। এতে কি হয়, জ্যোতিষশাস্ত্র মতামত অনুযায়ী এতে কিন্তু মহাদেবের আশীর্বাদ পাওয়া যায়, এতে অর্থ উপার্জন কিন্তু আপনার অগাধ বৃদ্ধি পাবে। শনিবার দিন যদি অশ্বত্থ গাছের পুজো করতে পারেন তাহলে কিন্তু বড় বাবা খুশি হয়, কারণ অশ্বত্থ গাছ নাকি বড় বাবার খুব পছন্দের। তাই এই শনিবার দিন বা যে কোনো একটি শনিবার দিন যদি আপনি অশ্বত্থ গাছের পুজো করেন, এছাড়াও যদি দুটি হাত দিয়ে আপনি অশ্বত্থ গাছকে স্পর্শ করে ওম নমঃ শিবায় মন্ত্রটি 108 বার মনে মনে জপ করতে পারেন তাহলে কিন্তু মহাদেব অত্যন্ত খুশি হয়। আর মহাদেব যদি অত্যন্ত খুশি হয়, আপনার জীবনে নানা রকম বাধা বিপত্তি যদি আসতে থাকে তা থেকে কিন্তু আপনি খুব সহজেই মুক্তি পেতে পারবেন। এবং বড় বাবা যেহেতু ন্যায় বিচারের দেবতা, আপনার জীবনে কিন্তু সব সময় ন্যায়টাই আসবে। অর্থাৎ আপনি কিন্তু এই কাজটি করতে ভুলবেন না। এছাড়াও আপনি যদি এই শনিবার দিন, আজকে ভাদ্র মাসের বড় শনিবার অর্থাৎ শেষ শনিবার, আপনি এই কাজটি কি করবেন, সারাদিনে যখনও 11টি পাতা অশ্বত্থ গাছের পাতা সংগ্রহ করে তাতে মালা তৈরি করবেন, এবং সেই মালাটা সন্ধ্যার পর যখন যে কোনো বড় বাবার মন্দিরে পুজো হবে আপনি সেটিকে গিয়ে বড় বাবার কাছে অর্পণ করে আসবেন। এটা করলেও কিন্তু বড় বাবার আশীর্বাদ আপনি লাভ করতে পারবেন।